আল্লাহর নবী বলছেন, ঈদগাহের মানে যে ওই ব্যক্তি না আসে যে ব্যক্তি সামর্থ্য থাকিয়া কোরবানি দেয় না। সামর্থ্য থাকিয়া কোরবানি দেয় না। হজের সামর্থ্য আছে, হজ পালন করলো না, সে ইহুদি অথবা নাসারা হইয়া মারা যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের মানুষ তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, কিন্তু নামে মুসলমান, কাজে মুসলমান না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম ওয়া মুসলিমুন। পরিপূর্ণ ঈমান আনো, আল্লাহকে ভয় করো, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। বলা আছে, যে ব্যক্তি কলমা পড়েছে সেও একদিন জান্নাতে যাবে। এখানে আমি বলতে চাই, শুনে রাখো মানুষ, মন দিয়া শ্রবণ করা আমার ওয়াজগুলো। আমি যা বলি কোরআন হাদিস থেকে কই, কোনো বানানো কথা বলি না। আপনার হজের সামর্থ্য থাকিয়া হজ করলেন না, এই জন্য আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলান। যদি হজের সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর উদ্দেশ্য তুমি তাড়াতাড়ি আরব কান্ট্রিতে যাও, মক্কা ও মদিনা যাও, আল্লাহ রাসূলের আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর তোমরা কী করো, তাওয়াক্কুফ করো, হজ করো। হজের যে নিয়ম কারণ আছে সেগুলো তোমরা করো, করিয়া তার পুনরায় মদিনায় চলে যাও। 1 উইক, 1 সপ্তাহ থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মক্কা এসে মদিনা আসতেন না, সে আমার সাথে গোস্তাম্বি করে গেল। যাই হোক, এখন পবিত্র ঈদুল আযহা, মনে হয় বাংলাদেশের কথা বলি, আজকে হলো বুধবার, বৃহস্পতি শুক্র মাত্র 2 দিন আছে। আলহামদুলিল্লাহ, শুক্রবার পবিত্র জুমার দিন, আরব কান্ট্রি অন্য রাষ্ট্রে ইনশাল্লাহ পবিত্র ঈদুল আযহা। আগামীকাল বৃহস্পতিবার ইবাদত রাত্র এবং হজ আরাফ। হজ আরাফ মান সামা ইয়াউমা আল হজ্জ সিয়াম আউয়ালু তাখির। যে ব্যক্তি একটি রোজা প্রবেশ করল আল্লাহর ভয়ে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করে তাদের কোনো চিন্তা নাই। আতিউল্লাহ আতিউন, আল্লাহকে ভয় করো, আল্লাহ আনুগত্য করো। এখন আগামীকাল হজ, সারা বিশ্বের মুসলমান নর ও নারী এটাই টিভিতে দেখবে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখবে। ইন্নাল হামজা ইমাতি এলাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা, এই ধ্বনি আওয়াজ মক্কা আরব কান্ট্রিতে বেশি যাবে। অর্থাৎ আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আল্লাহ আল্লাহ আমি এখানে উপস্থিত হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মক্কা যারা গিয়েছেন, মদিনা যারা গিয়েছেন, আয়েশাই বলে আল্লাহু আকবার, আল্লাহ নিচ্ছে মক্কা মদিনায়, কোথায় গেলাম। এই জন্য আগামীকাল হজ, যারা বাংলাদেশে আছেন মা ও বোনেরা, ভাইয়েরা, আগামীকাল একটা হজ করেন, হজ আরাফ। কী কই, একটি রোজা রাখেন, হজ আরাফ। আরাফের রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১,৫০০ বছর আগে করছেন। অনেকে বলে, হুজুর তো রোজা তো থাকবো,
9টা 10টা থাকে না, কোনো সমস্যা নেই, কিন্তু হজে আরাফের রোজাটা জরুরি বেশি দূরত্ব। এই রোজাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা করছেন আরাফের দিন, হজে আরাফ হজের দিন আপনি করেন, আজকের এতে ভাত খাইবেন। যদি পারেন 3টা বাজে ওঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে রাত্রে আল্লাহর কাছে একটু প্রার্থনা করলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জেনে শুনে কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি বেদাতি যাহা কিছু গাইছি, শেষ নবীর উম্মত হিসাবে আয় রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, এই দোস্ত আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তো আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দিবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়ালাওয়াত। আল্লাহ বলছে আল্লাহ রাসূল আনুগত্য করো, তো কর্তব্য তৃতীয় ব্যক্তি যারা আলেম উলামা এদের আনুগত্য করো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ইনতালিকা আবদি ইলাল জান্নাত, ফিউচার আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিতেও পারে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই আগামীকাল হজ যারা আছেন একটু রোজা থাকেন, মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি যুদ্ধ যা কিছু গিবত গাওয়া সবগুলা পরিত্যাগ করেন। আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে হাজির নাজির করিয়া তোমরা সব কিছু পরিত্যাগ করো। আল্লাহ পাক বলছে ওয়াম্মা ইবতাগিরা গায়রা ইসলাম দীনা ফালা ইকবাল মিনহু। আল্লাহ পাক বলছেন যারা ইসলাম থেকে অন্য কিছু চায় সেটা পরিগ্রহণ করা হবে না। আল্লাহ নবী বলছেন লা তুআলিমা খুলুকি মা ফি সিয়াতিন লা তুআলিমা খুলুকুম মাসিয়াতু খলিকু। স্রষ্টাকে অমান্য করে, ইসলামকে অমান্য করে অন্য কিছু গ্রহণ করে সেটা চলবে না, সেটা জায়েজ নেই, এটা মানসুখ হয়ে গেছে। আল্লাহ পাক বলছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো একমাত্র আল্লাহর মনোনীত জীবন বিধান, আল্লাহর মনোনীত জীবন বিধান। অতএব ইসলাম ছাড়া কোনো উপায় নাই। লা তুআল্লিমা খুলুকু ফি মাসিয়াতু খলিকুম, ষষ্ঠকে অমান্য করে, ইসলামকে অমান্য করে অন্য ইসলাম গ্রহণ করা চলবে না। আল্লাহ পাক বলেছেন কি বলেছে ইন্নাকুম আনতুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ পাক বলছে সূরা আম্বিয়ার 57 আয়াতে বলেছেন আমি আল্লাহ স্রষ্টা, আমাকে বাদ দিয়া যদি তোমরা মূর্তি পূজা করো, দেবতা পূজা করো, অগ্নি পূজা করো, গাছপালা তরুলতা যাই যেসব পূজা করো, এই সবে আমার গোলাম, এরা কিছুই দিতে পারবে না। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা তরুলতা সবাই আমার গোলাম। তোমরা এই গোলামের কাছে তোমরা কাকুতি মিনতি করো, প্রার্থনা করো, এটা কিছুই দিতে পারবেন না। মাওলা হল মাওলা ফালাহুল কুল্লু। আল্লাহ পাক বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আমার এই শিরোধার্য, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আল্লাহ পাক বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। সূরা আনামের 162 আয়াত বলছে কি বলছে ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার জীবন, ওয়া মাহইয়ায়া এবং আমার কোরবানি, ইয়া আমার জীবন, আমার মৃত্যু। আল্লাহ ইন্না সলাতি আমার নামাজ,
ওয়া নুসুকি, আমার এই জীবন, মাহইয়া, আমার এই মৃত্যু, এবং কোরবানি যা কিছু করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি চালাইলাম, ঘর ঘর গরুর জবাই হলো। এই জন্য আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই নামাজ, আমার এই হায়াত, আমার এই মৃত্যু, যা কিছু করলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় জব দিলাম। ওরা যখন জব হয়ে গেল, রক্তগুলা ঘর ঘর করে জমিনে গড়ায় পড়ল, ফোটায় ফোটায় আপনি সোয়াব পাইলেন। আল্লাহ দেখে মনের কিদের তাকওয়া দেখে। আমি আবারও বলতে চাই, 10%-এর মধ্যে মানুষ, 8%-এর মানুষের কোরবানি হয় না। আপনি নিয়ত করে দিলেন কোরবানি, কি নিয়ত করলেন? যদি আপনার ঘুষের টাকা হয়, সুদের টাকা হয়, চুরির টাকা হয়, জোর জুলুকরা চান্দা তুললেন, এবং দেখা যাচ্ছে এই টাকাগুলো অবৈধ টাকা, আপনার রক্তে পানি করা পয়সা। আপনি গরু কিনলেন না, খাসি কিনলেন না, দুম্বা কিনেন না, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, চুরির টাকা, পরের হক মাইরা খেয়া টাকা, এই অবৈধ টাকা দিয়ে যদি আপনি মক্কা মদিনা পাড়াইলেন, তারপরে দিন রাত ধরে আল্লাহর কাছে কাঁদলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, কোরবানি দিলেন, আল্লাহর কাছে এক বিন্দু সওয়াব পৌঁছবে না। আল্লাহ এত বলদ, এতে চালু। ওই যে একজনে বলছিল, কেউ কাকা, আপনি যে বাড়ি বেড়া ভাত নিয়ে আসেন, ইফতার নিয়ে আসেন, কারা খাওয়ায়? অমুকে খাওয়ায়। কি করে জানি না, তারা মার্সিডিজ গাড়িতে জায়গায় কালা গ্লাস, খালি ম্যাডামে আমারটা আদর করে বইতে দেয়, আর সাহেবে আসে হাইকুট মাইকুট লাগাইয়া, পোলার আসে শর্ট প্যান্ট করিয়া, রান মুন বাড়িকা হাতে ব্যস্ত লাগাইয়া, কানের দুল লাগাইয়া আসে, আইয়াই ট্যাপ সারে, ভিডিও মোবাইল দেখে, বিশাল সেট ডেক সেট সারে, নামাজ নেয়, রোজা নেয়, খাইতে বহে, তাই না, ফ্যান সেরা। এবং আমি গরিব অসহায় থেকে রোজার মধ্যে আমার 2 বেলা খাওয়ান দেয়, ইফতার দেয়, হাদিয়া দেয়, বাড়ি খুলে দেয়, বাবার কত বড় বড় মাছ, গুল, বিভিন্ন আইটেম। তখন ঠিক আছে যান। তবে অনেকে বললো, হুজুর, অনেক লোক আছে যদি অবৈধ টাকা কামাই করে বাড়ি গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, দোকান পাচ্ছে, বাড়ি গাড়ি করছে, খাওয়ানোর অভাব নাই, ইট ইজ মাই কনসিড, সান্ত্বনা দা, গরিবের খাওয়াইতে পারলে, হুজুরের যে মিলাদ পড়াইলে আর সাবা কাতম পড়াইলে 40 দিন হুজুর আমার গুণা মাপ। হি ইজ এ ডান্সম্যান, সেটা মূর্খ। হি ইজ এ ফুলিশম্যান, সে বোকা। এলেমর তো জ্ঞানী অনেক আলেমুলামার আছে, চাকরি করে পানি দেয়, উদ্দুলু হুকুকাত, হক কথা বলে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি তোমার মুখে এঁটেল মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার সাথে কথা বলবে, পা আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহুম, আল্লাহ পাক ওয়া তুকাল্লিমুনা আইদিহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত পা সব সাক্ষী দেবে কিয়ামতের দিন, মুসিবতের বলবে রব্বুল আলামিন। হাত বলবে যত জায়গা খারাপ কাজ করেছে আমাকে দিয়া করেছে, পা বলবে যত জায়গায় হেঁটে হেঁটে গেছে আমারে দিয়া হাইটা গেছে। কিয়ামতের দিন, মুসিবতের দিন ধরা খেয়ে যাব। এই জন্য আপনার আমলে নেন না, কোরআন হাদিস পড়েন না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন আল্লাহ, এর জন্য বলা হয়েছে সময় এবং সুরত কার জন্য অপেক্ষা করে না। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত করেন ভাই, আপনি কলম খাতা দিয়ে লেখেন, আমার কবে যখন মৃত্যু হয়ে যায়, কবে যখন মালাকাল মধ্যে হাজির হয়ে যায়, কবে যেন আমার জান কবজ হয়ে যায়, জন্মের মতো পৃথিবী ছেড়ে চলে যাব, যখন ঘোষণা দেওয়া হবে
অমুক ব্যক্তি, অমুক শিল্পপতি, কুটিপতি, ব্যবসায়ী, সম্মানের ব্যক্তি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুম্মা ইলাইহি তুরজাউন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর দিকে, নিশ্চয় আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব, এতে কোনো সন্দেহ হয় নাই। আমরাও আসতেছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আমাকে ক্ষমা করো, রহম করো, তোমার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টেল অ্যান্ড সাডেনলি ডেড, মানুষ মরণশীল, হঠাৎ একদম মারা যাবে। আমার স্কুলের বাসার মাস্টার, আমার বন্ধু মানুষ, শিক্ষিত, শেষ মতো কয়েক বছর হেডমাস্টার করে গেল। আমার সাথে ভালো একটা রিলেশন ছিল, খুব সম্মান করতো, আমিও তার সম্মান করতাম। বলতো কবে ভাই মারা যায় মাপসাপ করে দিন। আমি কি, রিল্যাক্স থাকবেন স্যার, রিল্যাক্সে থাকবেন, আহত করবেন না। যে কোনো ব্যক্তি আহত করবেন তাহলে আপনি শরীরে যে রক্ত আছে, ব্রেন মানে মস্তিষ্ক, ব্রেনে চাপ পড়ে, টেনশন করবেন না। ফাইন্না মাসসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, খালে দিলে ধৈর্য দেবেন, আল্লাহ তাদের সাথে আছে। দেখতাম বাসার মাস্টার সকালবেলা দেখতাম অনেকটা ছাত্রছাত্রী পড়াইতো। হেডমাস্টার বিভিন্ন প্রসেসিং কাজ, বিভিন্ন টেনশন, স্কুলের টেনশন, ওই টেনশন সেই টেনশন, কীভাবে ছাত্রছাত্রীকে কী করা যায়, এটা হাইলাইট করা যায়, মেধা বাড়ানো যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। একটা হেডমাস্টারদের বহু কাজ আছে, পুরা টিম সে চালাইতে হয়। তবে বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। টেনশন করলে সমস্যা, রোগ একবার ধরে পেলে দেখা যাচ্ছে সহজে ভালো হতে চায় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি, এই দোয়াটি বেশি করে পড়বেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তো পবিত্রময়, আল্লাহ পাক জালেমদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক বলছে তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে দোস্ত, মাছে তোমাকে গিলে ফেলেছে, অতএব তুমি এই দোয়াটা পরে বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস নবীকে মাছে গিলে খাই ফেললো, তখন বলল, আয় রব্বুল আমিন, আমি মাছের পেটে এসেছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছে, যারা খালের দিনে মন দিয়ে অন্তর দিয়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে বলেছি, আল্লাহ সূরা আত-তাওয়ারে কি মধ্যে বলেছে, ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ, সব কিছু আমার হেফাজত আছে, আমি রক্ষা করব। রক্ষা আল্লাহ করছেন। ইউনূস নবীকে তিনি কী করলেন, মাছের পেটেতে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আমি এসব ওয়াজ করতে গেলে কোথা থেকে কই জায়গা, আমার ইউটিউব চ্যানেলে বেশি ওয়াজ হয়, যেহেতু বিভিন্ন ওয়াজে গেলে নিজে ইউটিউব করতে পারি না। যাই হোক, সামনে বছর ইনশাল্লাহ প্রত্যেক চ্যানেলে আমাকে দেখতে পান, যে কোনো ওয়াজের মধ্যে, আলহামদুলিল্লাহ। এবং আমি বলতে চেয়েছিলাম যে কোরবানি ঈদ, এই যে আপনার শুক্রবার শনিবার বাংলাদেশে ঈদ হবে, যারা কোরবানি দিবেন সতর্কভাবে দিবেন। যারা গরু কিনছেন, ঘুষ টাকা দেওয়া, অবৈধ সুদের টাকা দেওয়া, আমার কথা না বা এটা আল্লাহ রাসূলের কথা, মিথ্যা হতে পারে না। আপনি নিজেই জানেন যে আপনি মাংস খাইতে পারবেন, কিন্তু কোরবানি হবে না। তখন ইমাম সাহেব দাঁড়ালো ছুরি নিয়ে, যখন কাছে যায় 14 গোষ্ঠীর নাম লেখা দেয়, হুজুর নেন, এই নামটা নেন, আমার নামে অমুক নামে সামুক নামে, আমার 14 গোষ্ঠীর নামে হুজুরে বিরক্ত হইয়া পইরা, ঠিক আছে, বিসমিল্লাহ ফুলান ইবনে মোহাম্মদ হোসেন খানের পক্ষে আল্লাহু আকবার, দালসুর জবদা, রক্তগলা জমিনে ঘরে পড়ে তীরের মতো স্ফোটে ফোটায় পড়ে সব। সুবহানাল্লাহ। এবার হাদিসে আছে, পুরা পশ্চিমে যে লুমড়ি আছে, সেটা যে নিয়ত আলাদা, নিয়ত আলাদা, কি নিয়ত? আবার তাকওয়া,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইশওয়ারিকুম ইল্লা বিল্লাহিল কলব। আল্লাহ দাড়ি আর টুপি দেয় মনের অন্তর। ইন্নাল্লাহা সামিউম বাসীর ওয়াল্লাহু আলিমুন বিজাতি সুদূর। আল্লাহ যে মনের অন্তর, কি কল্পনা করো। যদি কোরবানি আদায় হয়ে যায়, এই বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আপনার ডায়েরিতে নেক আমল দিয়া। আর যদি কোরবানি আদায় না হয়, কবুল না হয়, সারাদিন 100 গরু তোমাদের কোনো লাভ হবে না, খাইতে পারবেন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, যখন ধরবো আমি ছাড়ব না। আল্লাহ বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার কাছে আসতে হবে, জান কবজ হয়ে যাবে, তখন তোমার সব কিছু আমি হিসাব লিখে দেব। মিসকালা যাররাতুন শাররায়া ইন্নাল্লাহা সারিউল হিসাব। যারা পরিমাণে হিসাব নেব, পালাবার কোনো পথ নাই। আল্লাহ সূরা আর রহমানে আল্লাহ বলছেন, যদি তোমরা পারো আকাশ দিয়া জমিন দিয়া পালায়া যাও আমার আযাব থেকে বাঁচতে হলে, ইন্না আযাবিন শাদীদ, কঠিন আযাব থেকে। আল্লাহ বলছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারুন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিনকে নিজে বাঁচো, নিজে আহলকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে। কেমনে বাঁচবেন, কেমনে বাঁচবেন? অনেকে কয় তুই ঘুষি টাকা দিয়ে খাইস, আমি বেতন টাকা আমার দিস। দেখছেন কেমন জাহালে জাহাল, কেমন গুরুত্বপূর্ণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ওরা হাদিস থেকে সিটকে বলে মরণ। আপনি মূর্খ, মাস্টার্স পাস করছেন, অনার্স পাস করছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, 1 পয়সার দাম নাই, আল্লাহর কাছে দাম নাই, ইসলামের দাম নাই। তার কারণ হল দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআনটা হলো পুরোটা সংবিধান। এই কোরআন হাদিস থেকে যদি আপনি সিটকে পড়েন, তারা আমরান ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাত। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন, কোরআন ও হাদিস তোমরা ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এখন এই কোরআন হাদিস থেকে সিটকে বললে বড় জ্বালা। আপনি মূর্খ হেন অজ্ঞ হয়ে গেলে, কিছুই জানেন না। হুজুরেরা আছেন, ঘুষের টাকা হোক, অবৈধ টাকা হোক, সুদের টাকা হোক, বৈধ টাকা হোক, 40 থেকে 50 হুজুর নিয়ে বাড়িতে গেলেন, মসজিদে পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখা যাচ্ছে অনেক হুজুরেরা হক কথা বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখা যাচ্ছে এক একজনের তুমি 5000, 6000, 7000, 8000, 3000। দেখা যাচ্ছে আমি নিজেও পড়েছি, 1 ঘন্টার মধ্যে বেশি এলে 1000 15 টাইনে টুনা পড়ন যায়। 40,000, 50,000 সাবা খাতম পইরা বলে 1,50,000 পর্যন্ত আলহামদুলিল্লাহ তাম্বিল খায়ের কথা বইলা আসেন আসেন আসেন। একে তেলের মোটকা খুললা ফুদান, চিনি মধ্যে ফুদান, বেড়াতে মনে মনে মাশাআল্লাহ হুজুররা ফু দিতেছে, কোরআন শরীফ পড়া অনেকটি পড়ছে। এই সুরে আমার আযাব মাপ, গুনাহ মাপ এবং আমাদের কি বিপদ মাপ দিছে। একখানা বান্ডিল বাইরে করে 1,500 টাকা। হুজুরেরা কত টাকা লইব, 500 টাকা পাইয়া পাগলায় আপেল আমিতি খাইয়া কলা খাইয়া গেল বাড়িতে। এই এসে অবস্থা। সি সি সি, তুমি না এলেমতে জ্ঞানী, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। আমি মোহাম্মদ খানে বলতে চাই, বহু মাদ্রাসা আছে যারা মারা যায় নামাজের টাকা নেবেন না। যদি এই ইনফরমেশন পাওয়া যায়, তা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আসমানে দেখান, জমিনে দেখান, কোনো ব্যক্তি যদি মারা যায় অথচ নামাজ কাজা করছে, ওই টাকা নেবেন না। কোরআনের হাদিসে নাই। বলবে উনি যে কোনো কারণবশে নামাজ পড়তে পারে নাই। যারা ছেলেরা আছেন, আওলাদ আছেন, সন্তান আছে, বাল বাচ্চা আছেন, তাহলে আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার বাবা যে কোনো কারণবশে, মা বাবা, দাদা দাদি, নানা নানি নামাজ লাস্টে কাজা গেছে, যে কোনো কারণবশে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি
টাকা দিয়া যদি নামাজ কাদা মাফ করে তাদের ব্যক্তি পার পেয়ে যেত একদম প্রতারক ভণ্ড এর সময় আলিমুল্লাহ আমাদের সামনে নিয়ে আসবেন। আমি চ্যালেঞ্জ করে বলি, আসমানে দেখান জমিনে দেখান এগুলো নাই, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। এবং বর্তমানে অনেক মাদ্রাসা আমি আগেও এখনও বলছি, আই ডোন্ট কেয়ার, আমি ভয় করি না। ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মরে গেলে মরে যাবো, হক কথা বলতে হবে। অনেক ছাত্রকে মারধর করে, লক্ষ্মীপুর নোয়াখালী বহু জায়গায় ছাত্রকে ধরে ধরে মারে উস্তাদেরা। তরকারি মধ্যে একটা পুরা মরছে, গরম পানির মধ্যে মরছে, আছাড় মারে, বাড়ি মারে, হাফডায় ফিডায়। খবরদার, ছাত্রকে আপনারা আদর করবেন, বুঝাবেন, প্রয়োজনে আপনি কী করবেন, শাসন করবেন, এদেরকে পিটাইবেন না, শাস্তি দেবেন না। আর কোনো হুজুর ছাত্রকে দিয়া পাও টিপাইবেন না। যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, আমরা লোকজন নিয়ে, প্রশাসন নিয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওস্তাদ আছে ভালো কথা, ওস্তাদের সম্মান দিব, সবক নেব, এবং ওস্তাদও ছাত্রকে আদর যত্ন করবেন। সব হুজুরা না, কিছু হুজুরা তো বদনাম হয়েছি না, বি কেয়ারফুল, সতর্ক করে দেবেন ইনশাল্লাহ। আর যারা কোরবানি দিবেন আপনারা নিয়ত করে দিবেন, ইন্নামাল আমালু বিনিয়াত, অর্থাৎ নিশ্চয় নিয়ত বরকত। আপনার দেহ মনের কি আল্লাহ, অন্তরের খবর আল্লাহ দেহে। আপনি যে কোরবানি দিতেছেন, আপনার 14 বছর নাম কি আর দেন, মানে যে আমার পক্ষ থেকে অমুকের পক্ষ। আপনি যখন কিনছেন, সৌদি আরব গেছেন, দৌড়ে গিয়া জামাতের, তখন ওই দেশের তো ভালো জ্ঞানী, ভালো আলেম, তারা মাদ্রাসান তারও জ্ঞানী, বলছে এবারে কি নিয়ত খরচ কাসরের, তো তুমি তো আসর নামাজ পড়বা, আবার নিয়ত করে কিলিয়া নামাই তোমার উৎসাহ ইল্লাহি, তাহলে দরকার না। ইন্না মাল আমালু বিন, আমি আসর নামাজের নিয়তের জন্য মসজিদে গেছি, বাকি যাবে নিয়ত করছি। তা আমি যখন নিয়ত করে হালাল টাকাটা গরু বাছুর কিনলাম, তখন নিজে জবই দিলে আরও সব বেশি, না পারলে ভালো ছাত্রদের আলেম দেখে জবই দিবেন। সে দোয়াটা পাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? এই দোয়ার বাস যখন দাঁড়ালো, সুদা দাঁড়াবে, জবই হয়ে গেলে ইনশাল্লাহ রক্তের ফোটা পেটা সব সুবহানাল্লাহ। আপনি যদি সামর্থ্য থাকে এই গোস্ত আপনি 10 জনে দিতে পারেন, 10 জনে 3 ভাগ করেন, 4 ভাগ করেন, 5 ভাগ করেন, দিলেন, আবার নিজেও খাইতে পারেন। আপনার দেহ মনের অন্তরের খবর আল্লাহ দেখে। সম্মানিত হাজিরিন, বাল্লিগু আন্নি আল্লাহ আও আয়া, একটা আয়াত দালে দাওয়াত পৌঁছে দাও। আমিও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মধ্যে আমি দাওয়াত দিয়ে দেই, কারণ চিরজীবন তো বাঁচব না। যতটুকু কোরআন হাদিস পড়ি, অপর ভাইকে আমরা কি করি, আসলিহুম বাইনা ইখওয়া, আমরা সংশোধনের জন্য ভাইদেরকে সুসজ্জিতভাবে উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউজাতিল হাসানা, আমরা হিকমত কৌশলের দাওয়াত আমরা পৌঁছে দিই। এই মেসেজ আপনারা পেয়ে আমল করতে চেষ্টা করবেন। আবু জার গিফারি বন্ধু বান্ধবরা বলে, আবু জার ভাই, তোমারে দেখি অনেকদিন ধরে তুমি হাসো না, বেজার বেজার ভাব, কি হয়েছে তোমার? আবু জার গিফারি বললেন, ভাই কি বলবো, আবেগের ঠেলায়, মহব্বতের ঠেলায়, আবেগের ঠেলায়, মহব্বতের ঠেলায় আমি বলেছিলাম কবরকে, হে কবর, এমন এক ব্যক্তিকে এখানে অর্পণ করা হবে, খবরদার তার সাথে বেয়াদবি করবি না, করবি না। তিনি কি জানিস, তিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে বেয়াদবি করবি না। দ্বিতীয়বার প্রশ্ন করলাম, এ কবর, তার সাথে কোনো বেয়াদবি করবি না। তিনি হলেন হাসান হুসেনের আম্মা জান, রাসূলের নানা, রাসূল নানা জান, তার 2 কলিজার টুকরা, এবং তার মেয়ে ফাতেমার সন্তান, খবরদার তাদের সাথে কোনো বেয়াদবি করবি না। তৃতীয়বার বললাম, হে আবু জাল গিফারি, তার সাথে বেয়াদবি করিস না। তিনি হলেন বীর সৈনিক, কাফেরদের বাঘ, আলীর স্ত্রী, খবরদার তার সাথে বেয়াদবি করিস না। চতুর্থবার বললাম, এই খবর, তার সাথে বেয়াদবি করিস না। তিনি হলেন বিশ্ব নবী, সরকারে দোয়ালাম জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দোস্তকে আমি রহমত দিয়া তৈরি করেছি। তিনি হলেন আমাদের নবীজি কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে বেয়াদবি করিস না। কবর থেকে আওয়াজ বেরোলো, আবু যার গিফারি, মোটা গলা বক্তৃতা দিও না, আমি ফাতেমার চিনি না, জান্নাতের সর্দার চিনি না, আলীর হাসান হোসেনের মা চিনি না, আলী স্ত্রী চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরাকে আমি চিনি না, আমি চিনি আমল। আমল ছাড়া যদি কোনো ব্যক্তি এই কবর আসে, আমি কাউকে রক্ষা করব না। ডান দারের পাজর বাম দারে নিয়ে যাবো, বাম দারের পাজর ডান দারে নিয়ে যাবো, কঠিন শাস্তি হবে, না আযাবিন শাদীদ, নিশ্চয় শাস্তি হবে আল্লাহর হুকুমে, এতে কোনো মাফ নেই। এই জন্য আমি ভয়ে আজ পর্যন্ত দাঁত বের করে হাসি না, কথাবার্তা বলি না। সুবহানাল্লাহ। আর আমরা দুই একদিন চিন্তা ভাবনা কথা রাশে যেতাম, ভুল্লা ইন্নাহু লাকুম আদু মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আর জোর ইট ইজ মাই কনসিড মল একটা ওইবে যা করে আল্লাহ। অতএব আমি যে ওয়াজগুলো করলাম, সম্মানিত হাজিরি, আমল করতে চেষ্টা করবেন। আর একটা কথা বলতে চাই, আসলে আল্লাহ পাই কিয়ামতের দিন সবারই আল্লাহ ধরব, কেউ ছাড়ব না, সবারই ধরব। ইন্না বাদশা রব্বিকা শাদীদ, নিশ্চয় আল্লাহ পাক আমার শক্ত, যখন ধরব কাউকে ছাড়ব না। অতএব আল্লাহ পাক বলছে, হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তোমরা কি মনে করো ঈমান এনেছে বলে আল্লাহ তোমাদের মাফ করে দেবে? এত সস্তা না। যেমন পরীক্ষা দিয়েছিল পূর্ববিদ পুরুষরা। অতএব কিয়ামতের দিন কি? কিয়ামতের দিন রাসূল যখন আল আমিন ছিল, তার নামে সত্যবাদী, বড় এলেন, নবপ্রাপ্ত পাইলেন, হক কথা বলেন, দিনের দাওয়াত দিলেন, এই যে কাফের বেদিনরা তার শত্রু হয়ে গেল। ইসলামের প্রথম যুগে 3 ভাগ কথা মক্কায়, এক আল্লাহর উপর অবিচল থাকা, আল্লাহ এক, দ্বিতীয় হলো ইসলাম ছাড়া কোনো প্রোগ্রাম চলবে না, আমি বিশ্ব নবী সরকারের দলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আমাকে মানতে হবে। ওমা আতাকুম রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যেটা প্রত্যাখ্যান করো, যেটা গ্রহণ করো সেটা গ্রহণ করো, এটা আল্লাহর হুকুম, আমরের শিকা। অতএব কোরআন হাদিস থেকে আলোচনা করতে ভুল হতেও পারে, এই জন্য অনেকে ক্ষমা করবেন এবং বেশি বেশি আমল করতে চেষ্টা করবেন। ছেলে মেয়ে মাদ্রাসা পড়াবেন এবং কোরআন হাদিস মোতাবেক দেশ চালাইতে পেরেছে। সূরা মাইদার 35, 36, 60 বলছে, যারা আল্লাহর কোরআন হাদিসের দেশ চালে না, তারা কি কাফের, তারা জালেম, তারা ফাসিক। এটা আল্লাহর কথা, সবার আল্লাহ ধরব। কুল্লু নাফসিন যায়গাতুল মউত, মৃত্যু স্বাদ সবারই একদিন গ্রহণ করতে হবে। তখন সাদা মার্কিনা কাপড়ের পেঁচা যখন মাটিতে থুয়ে আসবে, তখন কি হিসাব হয়, কি জিজ্ঞেস করেন, আল্লাহ পাকে ভালো জানেন। লিগে বেশি বেশি আল্লাহকে ভয় করবেন, আলেম ওলামাকে সম্মান করবেন এবং কোরআন হাদিস বেশি করে পড়েন। মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা এগুলা দূর করে দেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ওমা আলাইনা ইল্লাল বালাগ।